হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে ক্ষীরের পোলাও। ক্ষীরের পোলাও বানানোর জন্য নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, হাফ কাপ চিনি, লিকুইড দুধ, কাজু, কিশমিশ, এলাচ আর দুটো তেজপাতা, নিয়েছি সামান্য কেশর। এবার আমি গোবিন্দভোগ চালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর চালটার থেকে জল আমি ঝরিয়ে রেখে দিলাম। এই চালটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। এখন লিকুইড দুধটা হালকা গরম করে তার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কিশমিশগুলো যখন ফুলে উঠেছে তখন কাজুটা আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম এলাচ আর দুটো তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে চালটাকে নেড়ে চেড়ে আমি চালটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে রেখেছি। চালের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন, দেখে বুঝতেই পারবেন চালটা একটু ফুলে উঠেছে। এই সময় বুঝে নিতে হবে সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধের সঙ্গে যে লিকুইড দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি 2.5 কাপ দুধ দিয়েছি। এবার আমি দুধটা দিয়ে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম কেশরটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, আর তা না হলে দেবার প্রয়োজন নেই। সব কিছুকে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল ঝরঝরে ক্ষীরের পোলাও। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা, ক্ষীরের পোলাওটা ঠান্ডাও হয়ে গেছে আর সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে। আর এই পোলাওটা যদি ফ্রিজে রেখে খেতে পারো তাহলে তো ভীষণ সুন্দর লাগে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এই রেসিপির বড় ভিডিওটা দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো।